হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সেই দিন সন্ধ্যাবেলায় জুনু বেবিকে নিয়ে ভ্যাটের কাছে গিয়েছিলাম, কারণ হচ্ছে ওকে ভ্যাকসিন দিতে হবে। আর এখানে জুনু হচ্ছে আমার কোল থেকে নামতেই চাচ্ছিল না, খুবই ভয় পাচ্ছিল। কারণ হচ্ছে ওর জন্মের পরে এটা ফার্স্ট টাইম ও বাইরে গিয়েছে। ওর মাশাল্লাহ 3 মাস পূর্ণ হয়েছে, আর ভ্যাকসিন দিতে হলে অবশ্যই বিড়ালদের 3 মাস পূর্ণ হতে হয়, মানে 3 মাস পরে আপনি যে কোনো ধরনের ভ্যাকসিন ওদেরকে দিতে পারবেন। আর আমরা অলরেডি ডক্টরের রুমে চলে আসছি, আর এই ডক্টরের হাতেই কিন্তু ওর জন্ম, মানে এই ডক্টরই হচ্ছে ডোরাকে সিজার করেছিল। আর জুনুর মা তো ডোরা, আপনারা কম বেশি সবাই জানেন। আর এখানে ডক্টর ওকে একটু ইজি করার ট্রাই করছিল যাতে ও ভয় না পায়। ওকে ট্রিট খাওয়াচ্ছিল, ওর সাথে গল্প করছিল, কিন্তু ও ডক্টর ওকে যে ট্রিটটা দিচ্ছে ও হচ্ছে এই ট্রিটটা পছন্দ করছে না আর কি, খেতে চাচ্ছে না। আর জন্মের পর থেকে আমি চেষ্টা করেছি ওকে প্যাকেটজাত খাবার না দিতে, মানে ড্রাই ফুড বা ওদের যে খাবার সেগুলো না দিতে। মানে ওকে হচ্ছে আমি চিকেন সেদ্ধ করে খাওয়াই আর মাছ সেদ্ধ করেই খাওয়াই, আর ও হচ্ছে নর্মালি চিকেনটাই বেশি প্রেফার করে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডক্টর খুবই ট্রাই করছিল ওকে ট্রিট খাওয়ানো, কিন্তু ও ট্রিট খাচ্ছিল না। আজকে ওকে 2টা ভ্যাকসিন দিব, একটা হচ্ছে ফ্লুর ভ্যাকসিন আর একটা হচ্ছে র্যাবিক্স। আর ফ্লুর ভ্যাকসিনটা হচ্ছে ওর সেফটির জন্য, আর র্যাবিক্সটা হচ্ছে আমাদের সেফটির জন্য। কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় ও যেহেতু বড় হচ্ছে বা ছোট যাই হোক, অনেক সময় হয় আঁচড় দেয় বা হয়তো ভুলবশত কামড় দিতেও পারে। কারণ যদিও আমি অনেক বছর যাবৎ বিড়াল লালন পালন করি, আজ পর্যন্ত কোনো বিড়াল এরকম ইনসিডেন্ট হয়নি যে কামড় দিয়েছে, তারপরও আর কি। তো ওকে ভ্যাকসিন দিয়ে বাসায় রেখে আমি একটু রেস্ট নিয়ে তারপরে জিমে চলে আসছি। আজকে অনেক ওয়ার্কআউট করতে হবে। আমি কার্ডিও শেষ করে এখানে হচ্ছে যে এক্সারসাইজগুলো আছে আপার বডি সেগুলো করছি। আর ওয়েট কমিয়েই করছে, কারণ যেহেতু রোজার মাস পুরোটাই আমার এক্সারসাইজ অফ ছিল, এই কারণে আস্তে আস্তে বডিতে যাতে অ্যাডজাস্ট হয় সেভাবেই আমি আস্তে ধীরে ওয়ার্কআউট করছি। আর ওয়ার্কআউট না করলে আসলে আমার ভালো লাগে না, আমার কেমন যেন লাগে। আমি আসলে এটাতে ইউজ টু হয়ে গেছি। আমি সারাদিনে যত ব্যস্তই থাকি দেখা যায় তার মধ্যেও আমি চেষ্টা করি দিনে অন্তত 1-1.5 ঘন্টা এক্সারসাইজ করার জন্য রাখতে। আর যদি এক্সারসাইজ নাও করতে পারি তাহলে আমি হয়তো বাসায় ফ্রি হ্যান্ড কিছু করি, এরকম আর কি। আর আমি সপ্তাহে মূলত আমি চেষ্টা করি 3 দিন আর 4 দিন জিমে যাওয়ার, মানে আমি এটা মাস্ট হ্যাভ, মানে আমি এটা করবই। আমি মনে করি আসলে মানুষ অভ্যাসের দাস, আপনি যে অভ্যাস করবেন আপনি সেটাতেই আসলে ইউজ টু হয়ে যাবেন। তো এখানে আমি বাসায় এসে আমি শাওয়ার নিয়েছি, আর জুনুবুড়িকেও একটু ক্লিন করে দিয়েছি, ক্লিন করে দিয়ে ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। সবাই আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।